আমার মত উপরে যদি আক্রমণ করতে পারে, ক্যাবিনেটের উপর আক্রমণ করা মানে কি? মমতা ব্যানার্জির উপর আক্রমণ, দলের উপর আক্রমণ। ভারতের সংবিধানে নিরাপত্তার কথা বলা আছে, আমার পকেটেই বোধহয় আছে আমার আই কার্ড। অল ওভার ইন্ডিয়া নিরাপত্তা দেওয়ার দায়িত্ব প্রশাসনের। যে একজন ক্যাবিনেট মন্ত্রীকে মারতে চায়, কত লম্বা হাত তার, এই হাতের আশকারা কে দিচ্ছে? ফের দলের বিরুদ্ধেই বিস্ফোরক সিদ্দিকুল্লাহ চৌধুরী। সত্যিই তো, ক্যাবিনেট মন্ত্রীর উপর আক্রমণ মানে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরেই আক্রমণ। কিন্তু কাদের বিরুদ্ধে অভিযোগ? কাটোয়ার তৃণমূলের জেলা সভাপতিকে সরাসরি আক্রমণ করেছেন মন্ত্রী। মন্তেশ্বরে গোষ্ঠী সংঘর্ষে জখম পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ লালন শেখের শারীরিক অবস্থার খোঁজ নিতে রবিবার বর্ধমান মেডিকেল কলেজে হাসপাতালে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সিদ্দিকুল্লাহ বলেন, মন্তেশ্বরের ঘটনায় জেলা সভাপতি জড়িত, এ নিয়ে কোনো সন্দেহ নেই। আহমেদ হোসেন শেখকে কোলে বসিয়ে দুধ ভাত খাইয়ে কে শক্তি দিচ্ছে আমি জানি। আমি বললাম তাকে কোলে বসিয়ে দুধ ভাত খাওয়াচ্ছে, তিনি কবার তাকে ডেকে কৈফিয়ত নিয়েছেন, কবার আমার সাথে বসেছেন, কবার সেখানে গেছেন, সব কিছু জানা সত্ত্বেও তাকে ছাড়পত্র দিয়েছেন। আহমদ সে যদি 100% দায়ী হয়, তিনিও 2% দায়ী। অভিভাবক তো কন্ট্রোল করবে, তিনি কিচ্ছু করেন না। তিনি চাইছেন একটা মুসলমানকে দিয়ে ভালো নেতৃত্বকে জখম করি। সিদ্দিকুল্লাহ চৌধুরী সে রাজনীতি বোঝে, আমি রুখে দাঁড়ালে এলাকা রক্তাক্ত হয়ে যাবে। রাজ্যের মন্ত্রীকে মারার ছক করা হচ্ছে। যে দলের একজন মন্ত্রী সুরক্ষিত নন, সেখানে সাধারণ মানুষ কতটা সুরক্ষিত? মন্ত্রী সিদ্দিকুল্লাহ নিজের দলের নেতার বিরুদ্ধে আরও অভিযোগ করে বলেন, সব জেনেও জেলা সভাপতি আহমেদকে ছাড়পত্র দিচ্ছেন। এইসবের আশকারা দিচ্ছেন কাটোয়ার বড়বাবু। স্পষ্ট নিশানা তার কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। আমি নিজে ঘায়েল হয়েছি, কিন্তু আমার নীতি হলো শান্তি। আজকে বলবো, যারা শুনছেন শুনবেন, শান্তিতে থাকুন, ভালোবাসা নিয়ে থাকুন। যারা অপরাধ করছে লিখিতভাবে তার আপনার জেলা শাসক বা এসপি তাদের কাছে দিন, যাতে সে শাস্তি পায়। এদের কোনো ক্ষমা নেই। গত শনিবার রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীর অনুগামী লালন শেখ এবং অপরদিকে মন্তেশ্বরের পঞ্চায়েত সমিতির সভাপতি শেখ আহমেদ হোসেনের অনুগামীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। মারামারিতে গুরুতর আহত হয়ে দুই পক্ষের লোকজন হাসপাতালে ভর্তি হয়েছিলেন। দলের কোন্দল নিয়ে অবশ্য মুখ খুলতে নারাজ কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। মাননীয় সিদ্দিকুল্লাহ চৌধুরী কি বলেছেন আমি জানি না, তবে আমি এ নিয়ে কোনো মন্তব্য করব না। তৃণমূলের দলীয় কোন্দল নিয়ে তোপ দেখেছে বিজেপিও। একদিকে রাজ্যের মন্ত্রীর অনুগামীরা, অপরদিকে দলের সভাপতির অনুগামীরা একে অপরের বিরুদ্ধে মারামারি ও কোন্দলকে পুলিশ নিয়ন্ত্রণ করতে পারছে না। বিজেপি নেতা সৌম্যরূপ ব্যানার্জি বলেন, তৃণমূলের বিরুদ্ধে এতদিন পর্যন্ত বিজেপির যে অভিযোগ ছিল, এবার শাসক দলের বিধায়কের মুখেই সেই কথা শোনা যাচ্ছে। টাকা পয়সার ভাগাভাগি নিয়ে সংঘর্ষ করছে তৃণমূল। 2026 সালের নির্বাচনে সব কিছুর অবসান হবে। দেখুন, বলার কিছু নেই। ব্যাপারটা হচ্ছে যে কথাগুলো বিরোধীদের বলা উচিত সেই কথাগুলো আজকে সরকার পক্ষের মন্ত্রী উনিই বলছেন। তার মানে পুলিশ যে কী ভূমিকা পালন করছে এটা নিয়ে আর কারোর মনে কোনো সন্দেহ বা কোনো প্রশ্নচিহ্ন থাকে না। আজকে আমরা যে বলি যে পুলিশ হচ্ছে তৃণমূলের ক্যাডার হিসাবে এখানে পরিচালনা হচ্ছে, সেই সরকার পক্ষের যে মন্ত্রী তিনিই বলছেন, তাহলে এখানকার বিরোধীদের দোষারোপ করার বা বলার কোনো জায়গা আর থাকে না। এটাকে নিয়ে আর কোনো অবকাশ থাকে না যে এটা নিয়ে কেউ কোনো প্রশ্নচিহ্ন তুলবে। এবং এটা ঘটনা, আজকে পুলিশ হচ্ছে এখানে দাঁড়িয়ে হচ্ছে তৃণমূলের ক্যাডার হিসাবে কার্যকলাপ করছে, তাদের ক্যাডার হিসাবে কাজ করছে। এবং তারা যখন যে গোষ্ঠীর পাচ্ছে, এখন তৃণমূল হচ্ছে গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত। যে গোষ্ঠী মনে হচ্ছে পুলিশ যে ক্ষমতাশালী বা যে গোষ্ঠী মনে হচ্ছে যে আমাদের কালীঘাটের কাছে, সেই গোষ্ঠীর উনি কাজ করবেন। তাতে সে মন্ত্রী হোক, মন্ত্রীর বিপক্ষে হোক, সভাপতি হোক, যেই হোক, দেখা দেখি দরকার নেই। যে কালীঘাটের কাছে হবে ওনারা তার পক্ষে কাজ করবেন। তৃণমূলের গোষ্ঠী কোন্দলে যে অস্থির দল তা বারবার প্রমাণিত হচ্ছে। মুর্শিদাবাদের হুমায়ুন কবির হোক বা শ্রীরামপুরের কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সকলেই দলের নেতানেত্রীদের বিরুদ্ধে প্রশ্ন তুলে বিস্ফোরক মন্তব্যে শোরগোল ফেলে থাকেন। সুতরাং ভোটের আগে দলের ভিতরে ও বাইরে সংঘাত যে চরমে, তা ওয়াকিবহাল মহল মনে করছেন। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।